গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর এখন দেখো আকাশের অবস্থাটা কি। এখন কিন্তু ভোরবেলা নয়, এখন ওই 7:45 থেকে 8টার মতো বাজে। আর আকাশ পুরো কালো করে এসছে, মানে বৃষ্টি আসলো বলেই। দুদিন ধরে এত অসহ্য, দুদিন কেন বন্ধুরা, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরেই বলতে পারো যে এত পরিমাণে গরম, মানে বৃষ্টি না আসলে মনে হয় আর হতোই না। মানে কি আর বলবো, মানে গরম থেকে আর রেহাই পাওয়া যেত না। তো এখন দেখো আকাশটা একেবারে কালো করে এসছে, আর এখন আমি নিচেও চলে এসেছি, কারণ এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা। তো সেই কারণেই আমি ফোন নিয়ে চলে আসলাম নিচে। আর এখন আরও বেশি অন্ধকার করে এসছে, বৃষ্টি আসলো বলেই। আর ওয়েদারটা না এত সুন্দর, মানে ঠান্ডা হয়ে গেছে। মানে বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত পড়েনি, কিন্তু ওয়েদার মানে খুবই সুন্দর হয়ে গেছে। আর এই যে দেখো বৃষ্টি চলেও এসছে, মানে তার আগে কিন্তু একটু ঝোড়ো হাওয়া হয়েছে, কিন্তু সেটা না আর ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি, কারণ আমার জিনিসপত্র সব ওলট পালট হয়ে যাচ্ছিলো বারান্দার। তো সেই কারণে আর মানে ভিডিওটা করতে পারিনি। আর এই যে দেখো আমার বারান্দার অবস্থা, বললাম না ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছিল, তার জন্য দেখো আমার বারান্দায় তো পুরো জলে জল হয়ে গেছে। কিন্তু আমি সকালবেলায় সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে আজকের, মানে ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কাজ। কিন্তু আবারও দেখো বারান্দাটাকে মুছতে হবে, এত পরিমাণে জল পড়েছে। একই কাজ বন্ধুরা দুবার করে করতে গেলে বড়ই বিরক্ত লাগে। কিন্তু কি করব বলো, মানে এত জোরে বৃষ্টি আর তার সঙ্গে ঝড় উঠে এসেছিল যে এই যে জানলাটা দেখছো, এটা দিয়ে না আমার পুরো মানে ঝাপটা এসে পুরো বারান্দাটা ভিজে যায়। আর এই যে দেখো এখন ভালো জোরেই বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝোড়ো হাওয়াটা এখন নেই। এই যে হালকা হালকা হাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ। কিন্তু বেশ খানিকক্ষণ আগে না বেশ ভালোই ঝড় উঠেছিল। তো এখন দেখো চলে এসেছি ছাদে, কারণ এখন না বেশ অনেকটাই বেলা, জানো তো বৃষ্টিটাও কমে গেছে। কিন্তু আমার বেশ অনেকগুলোই কাপড় কাচার ছিল, তো সেগুলোই ধুয়ে এখন মেলতে এসেছি। আর আকাশ কিন্তু এখনো পর্যন্ত কালো করে এসে, কখন যে বৃষ্টি চলে আসবে ঠিক নেই। কিন্তু আমার এই জলটা একটুখানি ঝরে গেলেই আমি ভাবছি বারান্দা দিয়ে মেলে দেব, কারণ না বারান্দায় যদি আমি এগুলো এখন মেলতে যাই বন্ধুরা, তাহলে না আবার বারান্দাটা ভিজে যাবে। ঝড় বৃষ্টির সময় বন্ধুরা আমার এই কাপড় জামা নিয়ে হয় প্রবলেম, মানে এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই হয়। এই কাপড় জামা ধোয়া কাচা মেলা, আবার জল ঝরানো শুকনো করা, এটা না বিশাল বড় ব্যাপার। মানে দেখবে এই কাপড় জামার পিছনেই প্রায় 1-2 ঘন্টা লেগে যায় এগুলোকে মানে কেচে ধুয়ে মেলতে, আবার মানে শুকনো করতে। যদি রোদ্দুর ওঠে তাহলে তো 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়, আর যদি ওয়েদার এমন থাকে তাহলে তো সারা দিনেও শুকনো হয় না। যেমন এখন তো আমি মেলে দিচ্ছি কাপড়গুলো, এখন প্রায় 11টা বাজে জানো তো সকাল। তো জানি না যে কখন শুকনো হবে, আর হবেও কি না আদে, কারণ রোদ্দুরে তো মনে হচ্ছে না আজকে রোদ্দুর উঠবে বলে। কালকের আমাদের পাড়াতে শীতলা মায়ের পুজো ছিল, তো যারা ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা দেখোনি তারা প্লিজ একটু গিয়ে আমার চ্যানেলটায় চেক করে এসো। তো কালকের না ভীষণ পরিমাণে গরম ছিল বন্ধুরা, আর খুব কষ্টও হচ্ছিল। তো আজকে দেখো মায়ের দয়াতে এত সুন্দর ওয়েদার হয়ে গেছে, আর পরিবেশটা এত ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হয়ে, যে বলার মতো নয়। আর এই যে দেখো এখন চলে এসেছি নিচে, আর সকালের ব্রেকফাস্টও আজকের হয়নি। তো আজকের ব্রেকফাস্টে রয়েছে পাউরুটি, আর তার সাথে না আগের দিনকার দই আনিয়েছিলাম, তো কালকের কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রয়ে গেছে, তো সেটাই আজকের আমরা ব্রেকফাস্টে করে নেব। আর আজকের না রবিবার, তো ছেলের স্কুলও ছুটি। তো সেই জন্য আর সেরকম কিছু চাপ নেই, মানে তাড়াহুড়ো নেই কাজে, ধীরে সুস্থেই আজকের কাজটা করছি। আজকের ভাবছিলাম যে সকালবেলা রুটি বা লুচি পরোটা বানাবো, কারণ ওয়েদারটা খুবই সুন্দর। কিন্তু কি বলতো, সময় হয়ে ওঠেনি গো। মানে এই কাজ সে কাজ করতে করতে সকালের ব্রেকফাস্টটা যে বানাবো সেটা আর টাইম পাইনি। তো সেই কারণেই আর বানানো হয়নি। আর এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে। আর ঠাকুরকে পুজো দেওয়ার পরও এখনও রান্না বাকি আছে, আর এখন প্রায় ধরো ওই 11:30টার মতো বাজতে যায়। তো আমি ভাবলাম স্নানটা করে আগে ঠাকুরকে পুজো দিই, কারণ রান্নার কাজে
ঢুকলে তাহলে সেখান থেকে বেরোনো খুবই মুশকিল। ধরো রান্না করতেই প্রায় 2 ঘন্টা, তারপর তো রয়েছে রান্নাঘরের সমস্ত কাজ, মানে গ্যাস মোছা এটা সেটা করা। তো সেই কারণেই ভাবলাম স্নান করে আগে ঠাকুরকে পুজো দিয়ে নিই, তো তারপরে রান্নার কাজে হাত লাগাবো। অতিরিক্ত গরমের কারণে বন্ধুরা ছাদে ফুল গাছগুলোতেও ঠিকঠাক মতো ফুল ফুটছে না। ধরো নীলকণ্ঠ ফুল তো বেশ কিছুদিন আগে প্রায় গাছ ভরে যেত, কিন্তু এখন একটাও নীলকণ্ঠ ফুল ফুটছে না। ফুটছে কয়েকটা ওই নয়নতারা ফুল আর কয়েকটা বেল ফুল। তো সেটা দিয়েই পুজোটা সেরে নিই, কারণ প্রতিদিন কে বাজারে যায় আবার কে ফুল আনে। আর আমি ছেলেকে স্কুল দিয়ে আসার পথে তো মানে ফুল আনতে পারি, কিন্তু তার সাথে তো মাছ আনি, তো ঠেকাঠেকি হয়ে যায়, তো সেই কারণে না আনা হয় না। আর এই যে দেখো আমার ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে। আর এখন নিচে এসে দেখি আমার ছেলে সারা বিছনা মাই খেলনা ছিটিয়ে রেখেছে। তো এটাকে দেখে না মানে আমার এতটা বিরক্তি লাগছে, কারণ আমি সকালবেলায় সমস্ত ঘর গুছিয়েছি, মানে বিছনাপত্র সমস্ত কিছুই গোছানো ছিল, কিন্তু এসে দেখছি আবার নোংরা করেছে। তো এগুলোই আবার পরিষ্কার করছি, পরিষ্কার করে আবার রান্নার কাজে হাত লাগাতে হবে। আর কি বলতো, বিছনা না নোংরা থাকলে একদমই দেখবে ঘরটা দেখতে ভালো লাগে না। মানে বিছনা যতক্ষণ পরিষ্কার থাকবে দেখবে ঘরটার অন্যরকমই দেখতে লাগে। আর বিছনা যদি এরকমভাবে ওলট পালট আর নোংরা হয়ে থাকে তাহলে নিজেরই একটা কেমন বিরক্তি ফিল হয়। আর এখন আমার তো ছেলে বাড়িতে নেই, দেখতেই পাচ্ছ বাড়ি ফাঁকা, মানে ওর বাবার সাথে একটুখানি ঘুরতে বেরিয়েছে। যেহেতু আজকের ওয়েদারটা একটু ঠান্ডা, তাই জন্যই আমি আর বাধা দিলাম না। আর অতিরিক্ত গরম থাকলে তো ওকে আমি শুধু স্কুলই পাঠাই বন্ধুরা, শুধু স্কুল আর ঘরই করে, এছাড়া বাইরে আমি বের করি না। তো আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, বৃষ্টি হয়ে, তো সেই কারণে ও একটু ওর বাবার সাথে বেরিয়েছে। আজকের বন্ধুরা সেইভাবে ঘরের কোনো কাজ তোমাদের সাথে দেখাতে পারলাম না, মানে সকাল থেকে তো সব কাজই হয়ে গেছে, তো সেইগুলো না আর ভিডিও করা হয়নি। কারণ সকালে না বৃষ্টি আসার কারণে আমার সমস্ত কিছুই ওলট পালট হয়ে গেছে। ধরো ডবল ডবল করে সমস্ত কাজ করতে হয়েছে। তো তাই জন্য না আর মানে তোমাদের সাথে শেয়ার সেরকমভাবে কিছু করতে পারলাম না। তো প্লিজ তোমরা সাথে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর এই যে দেখো আমার বর বাজার থেকে একটু মাছ এনেছিল, তো সেটাই এখন রান্না করব। শুধু মাছ আনিনি বন্ধুরা, একটু মাংসও এনেছে ছেলের জন্য, ছেলের আর আমার। তো ও তো মুরগির মাংস খায় না, ওর জন্যই বিশেষ করে মাছটা আনা। তো এখন সেটাই করে নেবো, মানে আজকে দুটো পদই করবো, সেরকম কিছুই করব না। ধরো এই মাছের একটু তরকারি মতো করবো সর্ষে দিয়ে, আর করব মুরগির মাংস। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। এইদিকে দেখো মাছ ভাজাটাও আমি বসিয়ে দিলাম, কারণ মাছ ভাজাটা হতে তো একটু টাইম লাগে। তো তার মধ্যে আমি সমস্ত মশলাগুলো একটু বেটে নেবো, মানে একটু আদা জিরে বাটবো, তার সাথে রসুনও বাটবো, কিন্তু রসুনটা লাস্টে বাটবো বন্ধুরা, কারণ রসুনটা শুধু আমি মাংসেই দেব, মানে মাছে দেব না। আজকে যেহেতু একটু সর্ষে দিয়ে মাছটা করব, তো তাই জন্য শুধু আদা আর জিরে দিয়েই বানাবো মাছটা। অনেকে রান্নায় গুঁড়ো মশলা ধরো জিরে গুঁড়ো ব্যবহার করে, তো আমি না গোটা জিরে বাজার থেকে আনি। আর আমার যেহেতু শিলনোড়া আছে, তো সেই জন্য না এইভাবে বেটে নিই। এটা আমি মিক্সারে বাটতাম, বাটতে কিন্তু একটুখানি মশলা তো বন্ধুরা মিক্সারে না একদম হতে চায় না। ধরো অনেকজনের মানে রান্না করতে গেলে অনেকটা মশলা লাগে, তাই ধরো জিরেটা যদি মশলার সাথে দিয়ে দিই তাহলে বাটা হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা দুটো মানুষ খাই, তাই জন্য না বেশি মশলাও লাগে না, তাই জন্য আমাকে শিলনোড়াটাই আমি ব্যবহার করি। মিক্সারটা আর ইউজ করা হয় না, পড়েই রয়েছে ওইভাবে। আর এইদিকে দেখো আমার মাছটাও হয়ে এসছে, আর এখন আমি সর্ষেটাও দিয়ে দিলাম। এতে না 2 রকম সর্ষে আছে, কালো সর্ষে আর সাদা সর্ষে। সাদা সর্ষের পরিমাণটা বেশি আছে, আর কালো সর্ষেটা কিছুটা দিয়ে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। আর একটু ঢাকা দিয়ে দেবো, তারপরেই নামিয়ে নেব, মানে অলমোস্ট আমার মাছের তরকারিটা হয়েই গেছে। এটাকে মানে মাখা মাখা আমি করতে পারতাম, কিন্তু যেহেতু আমি ওই একটাই পদ করছি ওর জন্য, তো তাই জন্য না একটু ঝোল রাখলাম। তো যদি অন্য কিছু বানাতাম তাহলে আর একটু মাখা মাখা করে, মানে একটু গায়ে গায়ে করে করে দিতাম। আর এই যে দেখো আমার এখন মাংসের তরকারিটাও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম বন্ধুরা। এটা মাংসের ঝোল বানালাম হালকা মশলা দিয়ে, কারণ বেশি মশলা ইউজ করব না, কারণ 2 দিন ছাড়া ছাড়াই তো মাংস বানাচ্ছি, তাই জন্য একটু হালকা করেই আজকে বানিয়ে নিলাম।
আর এই যে দেখো ছেলেকেও খাওয়াতে চলে এসেছি, কারণ প্রায় অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, রান্না করতে করতে প্রায় 2টো বাজতে যায়। আর এখন আমার গ্যাস ট্যাস মোছা বাকি আছে, হয়নি মানে করা হয়নি, কারণ এইদিকে ছেলেকে না খাওয়ালে ওরও খিদে পেয়ে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম ওকে আগে খাইয়ে দিই, তারপরে গ্যাস মুছবো আর নিজেরা খাবো। তো এইসব কাজ করতে করতেই দেখো এখনও 2টো 2:30 ভেজেই যায়, মানে রান্নাঘরের কাজ সাথে সাথে ধরো এখন আমার 2:30 তো বাজবেই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো আমার ছেলে আজকের ভালোভাবেই ভাত খেয়ে নিচ্ছে, যেহেতু ও চিকেন হয়েছে আর ওর চিকেন খুবই ফেভারিট। তো বন্ধুরা আজকের জন্য